আমি এই বিয়েটা মানি না। আমাকে না জানিয়ে কেন আপনি বিয়ে করে নিয়ে আসছেন আপনার ছেলেকে? তোমাকে জানালে কি তুমি এই বিয়েটা হতে দিতে? তাই বলে আপনি না জানিয়ে লুকিয়ে গ্রামের এই মেয়েকে কেন বিয়ে করে নিয়ে আসতেন? রিনা, যা হবার হয়ে গেছে, এখন তো কিছু করার নেই, তাই না? খুব মজা না? এবারে বউ হয়ে আসছে, মনে হয় যে আকাশের চারটা হাতে পেয়ে গেছো। শোন, ভালোই ভালোই বলছি, চলে যায় বাড়িতে। আমি আমার স্বামীর সংসার রেখে কোথায় যাব? মৃত্যুর আগ পর্যন্ত এটাই তো আমার শেষ ঠিকানা। কি মন খারাপ? তোমার বাবা, হাসি, ওদের কথা মনে পড়তেছে? ফোন দাও, ফোন দিয়ে কথা বলো, ভালো লাগবে। তারপরে যদি তোমার মন না মানে তাহলে আমাকে বলো, আমি অফিস থেকে ছুটি নিয়ে একদম সোজা তোমাদের গ্রামে চলে যাবো তোমাকে নিয়ে। আপনাকে খুশি ম্যাডাম আছে না? খুশি ম্যাডামের স্বাস্থ্য ভাই হই আমি। বাতেন ভাই আমার ভাই হয়, ভিতরে আসতে দেন। যাকে তাকে ভিতরে আসতে দিতে বলো। তুমি কে? ম্যাডাম তাহলে কি করবো এখন? ওকে বলে দাও যে আজকে বাড়িতে আসতে দেওয়া যাবে না, আজকে বাসায় মেহমান আসছে, ওকে চলে যেতে বলো। আব্বা, আমার না অনেকদিন ধরে খুশিরে দেখতে ইচ্ছা করতেছে। কতদিন হয়ে গেছে ওরে দেখি না, কও তো। চলো না তুমি আমি মিলা খুশিরে দেখাই গা। মুরতটাকে আহুক। ওই তো মুরাদ আয়া পড়ছে। কিরে মুরাদ, গেছিলি খুশির বাড়িতে? কি হয়েছে তোর? কিছু জিগাইতেছি, গেছিলি? খুশিকে বাড়িতে তোরে আদর আপ্যায়ন করে নাই? মেলা আদর আপ্যায়ন করছে, এত আদর আপ্যায়ন করছে ঘরের ভিতরে আমার ঢুকতে দেয় না। কি কইতেছিস তুই? খুশি তোর লাগে এমন করছে? খুশি এমন করবো কে? করছে ওর 10 জাল শাশুড়ি, ঘরের ভিতরে পর্যন্ত আমার ঢুকতে দেয় না। খুশি কিছু কয়নি? খুশি কেমনে কি করবো? ও হইলো মাটির মানুষ, ও কাউরে কিছু কইতে পারে? তাহলে তো আমার খুশি ভালো নাই আব্বা। ওর তো মনে হয় সবাই মিলে নির্যাতন করে।